মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন জবাবদিহিতামূলক সরকার, আর এটি প্রতিষ্ঠা করা সম্ভব হবে একমাত্র ভোটের মাধ্যমে। জাতীয় প্রেস ক্লাবে কবিতা পরিষদের মতবিনিময় সভায় এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানুষের ভোটাধিকার প্রশ্নে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহতে সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুগে যুগে কবি সাহিত্যিকরা নির্ভীক চিত্তে মুক্তির কথা বলেছেন। বলেন, গণতন্ত্র, ভোটাধিকার এবং বাক স্বাধীনতার প্রশ্নে সবাইকে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সোচ্চার হতে হবে। আপনার মতপার্থক্য তুলে ধরার কথা বলেছেন, সমালোচনার কথা বলেছেন। আমরা সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারি যদি আমরা একটি অ্যাকাউন্টেবল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হই, এবং সেটি একমাত্র করা সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে। দেশে মৌলবাদ এবং চরমপন্থার উত্থান নিয়ে সতর্ক থাকার কথা বলেন তারেক রহমান। এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই। স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন। বিশেষ অতিথির বক্তব্যে কবিদের প্রেসার গ্রুপ হিসেবে কাজ করার অনুরোধ জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। যখন মানুষের উপরে গুম, হত্যা এই সমস্ত হয়েছে, তখন তাদের কবিতা আর বেরোয়নি। সেই রকম একটি শ্রেণী বাংলাদেশে পয়দা হয়েছিল, তাদের বিরুদ্ধে আপনারা ওই আগ্নেয়গিরির লাভাটা পয়দা করবেন আর জনগণের উদ্দেশ্যে ফুলের সৌরভ দেবেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।